আরে মোটুসি, আরে ভারী বৃষ্টির মধ্যে আজকে রোদ দেখা দিয়েছে, দেখেছো? তুমি রোদ দেখছো আর এদিকে কেদারনাথ কনস্ট্রাকশনের নতুন প্রজেক্টের আজকে ভূমি পূজন হচ্ছে, সেটা দেখছো না? ও তাই না? একদম, কল্পনা এনক্লেভ নতুন প্রজেক্ট বাই কেদারনাথ কনস্ট্রাকশন, সেখানেই তো চলে এসেছি আমি আজকে। বাহ 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 বাহ, এই তো দারুণ খবর। তাহলে একদম দারুণ খবর। কি হলো, তুমি আজকে লোকেশন জিজ্ঞেস করছো না? আরে লোকেশন তো জিজ্ঞাসা করবোই, তো বলেই ফেলো যখন তুমি বলেই দিলে। লোকেশন হচ্ছে করঙ্গপাড়া তপবনে আমি এসেছি। ওই দেখো জেসিবি রাখা রয়েছে, কারণ ভূমি পূজনের পরেই মাটি কাটাও শুরু হয়ে যাবে আজকেই, কারণ আজকের দিনটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। জানোই তো তুমি, আজকে নিশ্চয়ই রোবো, আজকে হচ্ছে গুরু পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা বলা হয়। তো আজকের এই বিশেষ দিনে এই পূর্ণিমার এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে এখানে ভূমি পূজন কেদারনাথ কনস্ট্রাকশনের। আর যখন আজকের বিশেষ দিনে ভূমি পূজন হচ্ছে তখন থাকবে কিন্তু অনেক কিছু অফার্সও, আর সাথে থাকবে আরও একটা জিনিস বলে দিই, এখন চারিদিকে যেভাবে ফ্ল্যাট উঠছে আপনারা দেখতেই পাচ্ছেন, সব হোয়াইট ব্রিক সাদা ইট ব্যবহার করা হচ্ছে, যেটাতে অনেকেই পছন্দ করছেন না সাদা ইটের। যারা চাইছে লাল ইটের তৈরি একটা কোনো ফ্ল্যাট হবে, তাহলে এটা হচ্ছে পারফেক্ট। আরও একটা ভালো খবর দিয়ে দিই, এখানে আপনারা 4 BHKও নিতে পারবেন। দাঁড়াও 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 দাঁড়াও, যখন অফার বললে তখন তো আমার মনটা জানো কতটা খুশি হয়ে যায়। অফার কি আছে সেটা একটু বলে দাও আমাকে প্লিজ। অফারটা কি আছে সেটা তো আমি একদম জানাবো, যখন দাদার সাথে আমি কথা বলবো তখন ডিটেলসে জেনে নেব। এবং তার পাশাপাশি শুধুমাত্র রেড ব্রিক্সই নয়, এখানে যে মেটেরিয়ালসগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো কিন্তু একদম হাই কোয়ালিটির। সব কিছুর বিষয়তে জানাবো এই লাইভে। সবাই লাইভটাই জয়েন করতে থাকুন। আর যারা ভাবছেন নতুন ফ্ল্যাট নেবেন, এখন থেকে বুকিংটা করুন, কারণ আপনাদের জন্য ডিসকাউন্টও থাকছে এবং বুকিং অ্যামাউন্ট রাখা হয়েছে মাত্র 1,01,000 টাকা। তো আর দেরি কিসের, চলো ভূমি পুজোটা আপনাদের দেখাতে থাকি। আর তার পাশাপাশি আমাদের উইকলি গেম চ্যালেঞ্জ চলছে, আপনারা জানেন। তো আজকে কিন্তু করতে হবে প্রচুর প্রচুর কমেন্টস, কারণ আমাদের এই উইকের আজকে হচ্ছে থার্সডে। আর প্রচুর প্রচুর কমেন্টস করুন। কমেন্টস করতে করতে কিন্তু লাইভগুলোকে করতে হবে নিজের নিজের প্রোফাইলটিকে শেয়ার, কারণ উইকলি গেম চ্যালেঞ্জে পার্টিসিপেট করলে, শেয়ার না করলে কিন্তু গিফট পাওয়ার চান্স একদমই থাকছে না। তো সেটা যেন একদম মিস না হয় সেই জন্য আপনাদেরকে বলছি। এখানে হচ্ছে ভূমি পুজো। তবে আজকে দীপক শাহ বলছে নাইস, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। অনেক মানুষ অলরেডি জয়েন করে ফেলেছেন, থ্যাংক ইউ, সাথে থাকুন। আচ্ছা, আরেকটা কথা, দেখুন কি সুন্দর ওয়েদারও, মানে ঈশ্বরও চাইছেন যে কত সুন্দরভাবে ভূমি পুজোটা হোক। না হলে আজকে যে পরিমাণ ভারী বৃষ্টি হচ্ছিলো তাতে আমরাও কনফিউজ ছিলাম যে আজকে সত্যি ভূমি পুজোটা হবে, তো এমন অবস্থা। তো যাই হোক, এই দেখুন কি সুন্দর ভূমি পূজন হচ্ছে এখানে। ভূমি পূজনের মাধ্যমে কিন্তু আজকের পরেই মাটি কাটাও শুরু হয়ে যাবে, একদম তাড়াতাড়ি মাটি কাটাও শুরু হয়ে যাবে। আর কোনো ওয়েট নয়, আজ থেকেই মাটি কাটা শুরু হয়ে যাবে। জেসিবি অলরেডি এসে হাজির রয়েছে, সবাই রয়েছেন এখানে একসাথে। এই যে পুরো জায়গাটা আপনারা এরিয়াটা দেখছেন, এখানে কিন্তু একটা সিঙ্গেল টাওয়ারের প্রজেক্ট তৈরি হবে, যেটার নাম দেওয়া হচ্ছে কল্পনা এনক্লেভ, যেখানে আপনারা 2 BHK এবং 4 BHK বুক করতে পারবেন। আর এখন যদি বুক করেন আপনাদের জন্য ভারী ডিসকাউন্ট থাকছে। বুকিং অ্যামাউন্ট মাত্র 1,01,000 টাকা থাকবে কিন্তু। তো একদমই আমি বলবো লেট করা চলবে না, কারণ আপনারা জানেন যে যখন থেকে মাপঝোঁক শুরু হয়, মাটি কাটা শুরু হয়, তখন থেকে আপনারা বুকিং করলে যে অ্যামাউন্টে পান, সেটা যত কনস্ট্রাকশনের কাজ ধীরে ধীরে এগোতে থাকে তত কিন্তু দামটাও বাড়তে থাকে। তারপর যখন রেডি টু মুভ হয়ে যায় তখন তো আর বলার কিছুই নেই। তো এই জায়গায় কিন্তু একদম ভূমি পূজন জাস্ট কমপ্লিট হলো এই মুহূর্তে। এই হচ্ছে পুরো এরিয়াটা, জায়গাটা হচ্ছে করঙ্গপাড়া। শিখা মণ্ডল, হ্যালো। ফাল্গুনি সিং বলছেন হাই দিদি, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছেন। কেমন আছো? খুব ভালো আছি, আপনারা কেমন আছে? সকল দুর্গাপুরবাসীকে জানাই গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের সবাইকে জানাই আমাদের দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে। দিদি এটা কোন জায়গায়? দীপ সিং জিজ্ঞেস করছে। জল পড়ছে দিদি ভাই? না, এখন আপাতত বৃষ্টিটা একটু কমেছে, তবে আবারও বৃষ্টি আসবে, চিন্তা নেই, ঠিক আছে। উলুধ্বনির সাথে আরতি হচ্ছে পঞ্চপ্রদীপের মাধ্যমে, শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঘণ্টার ধ্বনি সবই আমরা শুনতে পাচ্ছি। গুরু পূর্ণিমাতে তো আজকে অনেকের বাড়িতে পুজোও হয়, তো কাদের কাদের বাড়িতে গুরু পূর্ণিমায় পুজো হচ্ছে একটুখানি অবশ্যই জানাবেন। আজকে কিন্তু অনেকেই বাড়িতে নারায়ণ পুজো করে থাকেন। রোহিতার চোখে তো আমরা দুর্গাপুরকে দেখছি, একদম থ্যাংক ইউ। দুর্গাপুরের প্রত্যেকটি খবর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দুর্গাপুর টাইমসকে ধন্যবাদ, থ্যাংক ইউ শান্তন হাজরা। দীপ সিং দিদি এটা কোন জায়গায় হচ্ছে? এটা হচ্ছে তপবন করঙ্গপাড়া। এটা কিন্তু করঙ্গপাড়া, একদম এসবে মোড় থেকে জাস্ট 5 মিনিটের দূরত্বে। এটা হচ্ছে করঙ্গপাড়া, এসবে মোড় থেকে 5 মিনিটের দূরত্বে। আপনারা ড্রিমল্যান্ড হসপিটালটা তো চেনেনই নিশ্চয়ই, ওটারই কাছাকাছি জায়গাটার নাম। এটা হচ্ছে তপবন করঙ্গপাড়া। আপনারা আবার বামুনার আর তপবন সিটি ভেবে ফেলবেন না কিন্তু, এটা হচ্ছে করঙ্গপাড়া, ঠিক আছে? তো
ঝাঁঝরা কলোনি শ্রাবণী মেলাতে এবারে কিন্তু আসতেই হবে। আমার কবে থেকে শুরু হবে মেলাটা একটু হোয়াটসঅ্যাপ করে দিলে আমরা নিশ্চয়ই সেখানে পৌঁছে যাব। যারা বুকিং করতে চাইছেন বা ফার্দার কমিউনিকেশন করতে চাইছেন তাদেরকে বলবো ডেসক্রিপশনে অলরেডি আমি 4টে নাম্বার দিয়ে দিয়েছি, নাম্বারগুলোতে আপনারা কল করবেন। 4টে নাম্বার আছে, ঠিক আছে? প্রথমের নাম্বারটি কল করবেন, যদি কোনো কারণে বিজি লাগে তাহলে নেক্সট, এরকম করে 4টে নাম্বার আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে? চলুন, এই হচ্ছে ব্যানারটা দেখে নিন এবং প্রজেক্টটা কী রকম রেডি হবে সেটা ছবিটাও আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আর কত সরু কাদা। চলো, এইটা হচ্ছে দেখুন এই জায়গাটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা G+4 যেরকম কনসেপ্টে যেরকম আপনারা আউটার লুকটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কমপ্লিটলি এরকমই হবে। G+4 হওয়ার সত্ত্বেও এখানে থাকবে সিঙ্গেল লিফট এবং ফুললি অটোমেটিক লিফট থাকছে। রেড ব্রিক্সে তৈরি হবে, লাল ইট দিয়ে তৈরি হবে এবং এই লোকেশনটাও ভীষণ ভালো। আপনারা আশেপাশে যদি লোকেশনটা একটুখানি আমি দেখিয়ে দিই তো দেখতেই পাবেন। এই দেখুন এখানে বাড়ি রয়েছে, নিজস্ব সব বাড়ি আছে। ঠিক সেই জায়গাটাতে এখানে G+4 যারা খুব বেশি উঁচু পছন্দ করেন না, ফ্ল্যাট অনেক উঁচু হবে লম্বা হবে, তাদের জন্য আমি বলবো এটা বেস্ট। কারণ G+4 কনসেপ্ট রাখা হচ্ছে, লাল ইটের তৈরি হবে সম্পূর্ণ ফ্ল্যাট এবং এখানে শ্যাম স্টিল বা মাইথান স্টিলের মতন স্টিল ব্যবহার করা হচ্ছে এবং সব কিছুই অনেক প্রিমিয়াম কোয়ালিটির ব্যবহার করা হচ্ছে। তারপরেও কিন্তু আপনাদের জন্য প্রাইসটা অনেকটাই কম রাখা হচ্ছে, অফার প্রাইস দেওয়া হচ্ছে। এখন থেকে যারা বুকিং করবেন অনেকটাই অফার ডিসকাউন্টেড প্রাইসে পাবেন। দুর্গাপুরের প্রতিটি পুজো মেলা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানকে যেভাবে তোমরা মানুষের কাছে তুলে ধরো সেটা সত্যি অতুলনীয়। থ্যাংক ইউ সায়ন্তন হাজরা, সুন্দরভাবে ব্লগিংকে তোমরা একটা আলাদা রূপ দিচ্ছ। থ্যাংক ইউ সায়ন্তন হাজরা। খোকন দাস বলছেন দমন থেকে, থ্যাংক ইউ সো মাচ। দীপক শাহ নাইস লাগছে। আর সায়ন্তন হাজরা আপনি কিন্তু কমেন্ট সেকশনে আগের বার এগিয়েছিলেন, কিন্তু আমি বলবো প্লিজ একটুখানি আমাদের লাইভগুলোকে একটু প্রোফাইল শেয়ার কিন্তু করতেই হবে। প্রোফাইল শেয়ার যদি না করা হয় তাহলে কিন্তু উইকলি গেম চ্যালেঞ্জে যেটাটা একটু মুশকিল হয়ে যাবে। তাই প্রত্যেকটা লাইভকে একটুখানি মনে করে শেয়ার করে দিন। থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছেন। খুব ভালো লাগছে আপনাদের সবাইকে পেয়ে। থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ। জায়গাটা কোথায়? এটা হচ্ছে তপবন আর এখানে রয়েছে দাদা। আজকে দাদার আমন্ত্রণেই আমাদের এখানে আসা। অনেক ধন্যবাদ দাদা আমন্ত্রণ জানানোর জন্য। আর কংগ্রাচুলেশনস, নতুন আবারও একটা প্রজেক্ট কল্পনা এনক্লেভ, এটার ব্যাপারে একটু বলো। আমাদের এই প্রজেক্টটা হচ্ছে যেটা SB মোড়, একদম যেটা ধরুন দুর্গাপুরের আমরা যেটা বলতে পারি জংশন পয়েন্ট, যেখান থেকে ধরুন বাঁকুড়া যাচ্ছে বা আমাদের মুছেবাড়ি দিকে আছে, সেই SB মোড় থেকে জাস্ট 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স বলতে গেলে 10 মিনিটস, আর আপনি যদি বাইক নিয়ে আসেন 5 মিনিটস ম্যাক্সিমাম, ঠিক আছে? ইজি লোকেশন পর্যন্ত, একদমই সামনে একদম। আর দাদা যেটা আমি এসেই শুনলাম যে এখানে লাল ইট ব্যবহার করা হচ্ছে পুরোটাই, পুরো বিল্ডিং আমাদের এখানে রেড ব্রিক্সে কাজ করা হবে। এছাড়াও যে সমস্ত আমাদের মেটেরিয়ালগুলো রয়েছে, যেমন ধরুন আমাদের যে স্টিল, পুরো স্টিলটাই আমাদের এখানে ইউজ করা হচ্ছে মাইথান 600 স্টিল ইউজ করা হচ্ছে। বা যে ধরুন অন্য যে সমস্ত বিল্ডাররা দেয় যে ব্যালকানির যে গ্রিলগুলো, সেগুলো দেখবেন অনেক ক্ষেত্রে সবাই MS গ্রিল দেয়, মানে লোহার গ্রিল। আমাদের সেই গ্রিলটাও পর্যন্ত হচ্ছে স্টেনলেস স্টিলের। ওয়াও, মানে জং পড়ার কোনো সমস্যা থাকবে না। ওই ইয়ারলি একটা করে কালারের কোটিং না করলে বর্ষার সময় খুব মুশকিল হয়ে যায়। ওটাই হচ্ছে মেইন জিনিস, যেটা ধরুন আমি একবার দেবো, কিন্তু আমি ধরুন কাস্টমারকে এখন আমি একটা হয়তো কম দামে মেটেরিয়াল লাগিয়ে দিলাম, কিন্তু সেটা পরে দেখতে হবে কাস্টমারের মেনটেনেন্সটা। তো আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করছি মেটেরিয়ালগুলো, সেটাতে এখন কাস্টমারের সুবিধাটা কি, পরবর্তীকালে কাস্টমারের মেনটেনেন্সটা অনেক কম। আর কেদারনাথ কনস্ট্রাকশন মানে আপনারা নিশ্চয়ই জানেন, বেনাচিটিতে কেদারনাথ নিবাস, আপনারা অলরেডি সব ফ্ল্যাটই মনে হয় মোটামুটি ওখানে বুকও করে নিয়েছেন। ওনাদের প্রজেক্টগুলো কিন্তু দুর্দান্ত থাকে, আমি সিরিয়াসলি বলছি। আর এটা দাদা G+4 কনসেপ্টে করা হচ্ছে, কনসেপ্টে পার ফ্লোরে 3টে করে 2 BHK রয়েছে। এবার কেউ যদি 4 BHK নিতে চাই সেক্ষেত্রে দুটো 2 BHK মার্জ করে আমাদের 4 BHK অ্যাভেলেবেল করে দিতে পারবো আমরা সেক্ষেত্রে। আচ্ছা, এখানে 3 BHK থাকছে না? 3 BHK থাকছে না, অনলি 2 and 4 মানে দুটো 2 BHK কে মার্জ করে আপনাদের 4 BHK করে দেওয়া যাবে। মানে এটা আপনারা কাস্টমাইজ করিয়ে নিতে পারবেন। এটা আমরা উইদাউট এনি কস্ট আমরা কাস্টমাইজ করে দেব। ওয়াও, এটার জন্য এক্সট্রা চার্জ নেওয়া হচ্ছে না? কোনো এক্সট্রা চার্জেস নেওয়া হচ্ছে না। আর যেহেতু আজকে ভূমি পূজন, তো এখন কিছু স্পেশাল অফার দাদা? একদম, আমাদের যে রথের যে অফারটা ছিল সেই অফারটা আমাদের এখনো থাকছে। আমাদের কেউ যদি স্পট বুকিং করতে চান সেক্ষেত্রে টোটাল যা রেট ফাইনাল হবে তার উপরে 51,000 স্পট ডিসকাউন্ট প্লাস একটা ডবল ডোর ফ্রিজ ফ্রি। ওয়াও, কি বলছে দাদা! হ্যাঁ, ডাবল ডোর ফ্রিজ ফ্রি দিচ্ছে, আবার একদম স্পট বুকিং করলে 51,000 ডিসকাউন্ট। 51,000 টাকা একদম ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। বুকিং অ্যামাউন্ট কত রাখা হচ্ছে? বুকিং অ্যামাউন্ট হচ্ছে 1,01,000, মানে 1,01,000 টাকা দিয়ে বুকিং করতে পারবে। তো দাদা একদম ভূমি পূজা, মানে এখন থেকে যারা বুকিং করবে তারা তো মনে হয় অনেকটা অ্যামাউন্টটা কম পাবে, ধীরে ধীরে যখন রেডি টু মুভ হবে তখন তো দাম বাড়বে। একদম, যারা এখন থেকে ফ্ল্যাটটা বুকিং করবেন সেক্ষেত্রে আপনাদের সুবিধা হচ্ছে
যে ধরুন আজ থেকে 2 মাস পর যে ফ্ল্যাট বুকিং করবে, তো তিনি যে রেটে বুক করবেন তার থেকে আপনি অনেকটাই বেনিফিটে থাকবেন যদি আজকের দিনে ফ্ল্যাটটা বুক করে রাখেন। আর সত্যি কথা বলতে এখন ফ্ল্যাটে বা জমিতে জায়গাতে ইনভেস্ট করাটা কিন্তু অনেকটাই লাভজনক, কারণ আপনারা যদি থাকার জন্য থাকতে চাইছেন, নিজের জন্য নিলেন, বা পরে যদি মনে হচ্ছে না আমার এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটাকে সেল করে দিতে চাইছি, অন্য কাউকে আমি বিক্রি করে দেবো, আপনি কিন্তু অনেকটা মোটা টাকা ওখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। আপনি যখনই কোনো প্রপার্টি ইনভেস্টমেন্ট করবেন চেষ্টা করবেন সেটা যখন প্রিলিমিনারি স্টেজে থাকবে তখনই সেটাকে বুক করা। আপনার যখন কনস্ট্রাকশন উঠে যাবে তখন যদি আপনি বুক করতে যান তখন সেটা আপনি বেনিফিটে থাকবেন না। এই মুহূর্তে বুক করলে আপনি যে বেনিফিটটা আপনি পাবেন, কারণ প্রফিট মার্জিনটা অনেকটা বেশি হয়ে যাবে পরে গিয়ে যদি আপনি সেটাকে সেল করতে চান। যদি নিজেরা থাকতে চাইছেন তা তো ভালো, কারণ এটা রেসিডেন্সিয়াল সোসাইটি, এটা মানে প্রজেক্টটা তৈরি হচ্ছে রেসিডেন্সিয়াল সিঙ্গেল টাওয়ারের প্রজেক্ট, কিন্তু অনেকে আছে ইনভেস্ট করে রাখে, পরে গিয়ে আমি ওটাকে সেল করে দেবো একটা প্রফিট রাখার জন্য, যে এখন আমি এতটা টাকা ইনভেস্ট করছি, পরে আমি সেটা থেকে কিছু লাভ পাবো। তো আমি বলবো এটা হচ্ছে ভালো সুযোগ, কারণ আপনারা এখন স্পট বুকিং যদি করেন 51,000 ফ্ল্যাট ডিসকাউন্ট, দাদা যেমন বলছে, সাথে ডাবল ডোর একটা ফ্রিজ, আবার উপরি পাওনা দেওয়া হচ্ছে আপনাদেরকে। তো আর কি চাই, এমনিতেই এখন ফ্ল্যাটের দামও আপনারা অনেক কম পাবেন। হ্যাঁ, এটা হচ্ছে ডিএমসি এরিয়া এবং আমাদের স্টেট ব্যাংক অ্যাপ্রুভড আছে এবং আমাদের রেডা অ্যাপ্রুভড। এটা এছাড়াও আপনারা যে কোনো গভর্নমেন্ট লিডিং ব্যাংক থেকে চাইলে আপনারা লোন নিতে পারেন। এটা আমাদের স্টেট ব্যাংক থেকে এখন ফান্ডিং হচ্ছে। আচ্ছা, স্টেট ব্যাংক অ্যাপ্রুভ করেছে, এসবিআই অ্যাপ্রুভড এন্ড রেডা অ্যাপ্রুভড প্রজেক্ট রয়েছে। এছাড়াও গভর্নমেন্ট লিডিং যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন নিতে পারেন। হ্যাঁ, লোনের ব্যবস্থাটা দাদা আপনারাই করে দেবেন। পুরো ধরুন যে লোনের যা কাজ আপনার ডোর স্টেপে হবে, আপনাকে কোথাও দৌড়ে বেড়াতে হবে না, সমস্ত কিছু আমাদের অফিস থেকে সার্ভিস দেওয়া হবে। ওয়াও, মানে আপনাকে কোথাও এদিক ওদিক ঘুরে বেড়াতেই হচ্ছে না, জাস্ট এই চলে আসতে হবে। আচ্ছা, এই দেখুন যেটা আমরা বললাম যে ভূমি পূজনের সাথে সাথেই কিন্তু এখানে একদম ভিত্তের কাজও শুরু হয়ে যাবে, মানে মাটি খোঁড়ার কাজ আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে। আমাদের এই জাস্ট ভূমি পুজো শেষ হলো এবং আজ থেকে আমাদের সমস্ত কাজ স্টার্ট হয়ে যাবে। আজ থেকে আমাদের মাটি কাটা স্টার্ট, এবং ব্যাস এরপর কনস্ট্রাকশন। মোটামুটি দাদা কত বছর এটা সময় লাগবে হ্যান্ডওভার করতে? এটা আমাদের টার্গেট নেওয়া আছে, আমরা নেক্সট ইয়ার মানে 2027 দুর্গাপুজোর আগে আমরা এই প্রজেক্টটা আমরা পুরোপুরি হ্যান্ডওভার করব। 2027 মানে মোটামুটি 2 বছরের মতন সময় লাগছে। মানে 2026-এ ধরুন পুজো প্রায় চলেই এলো, আর ধরুন 2 থেকে 3 মাস। তো আমরা 2025 এটা হ্যাঁ এটা সরি 2000 ভুল বললাম, এটা হচ্ছে 2026-এ আমরা দুর্গাপুজোর আগে আমরা প্রজেক্টটা হ্যান্ডওভার করব। ও মানে 1 বছর সময় নেওয়া হচ্ছে, 1 বছরের মধ্যে এই দেখুন প্রথম মাটি খোঁড়াও শুরু হয়ে গেল।